সাহায্য চাইতে গেলে কেউ দেয়, কেউ আবার খারাপ খারাপ কথা কয়, মায়ের বুনে এলে গালাগালি করে। শহরের রেল লাইনে থেমে থাকা এক জীবনের গল্প। নাম আশিক, জেলা বরিশাল, থানা দশমিনা। আমার নাম হচ্ছে আশিক, আমার দেশে বাড়ি হয়েছে বরিশাল। 8-9 বছর দেখলো না হে হচ্ছি আমি ঢাকা। আমার পরিবারে আছে, আমার বাপ আছে, মাও আছে, ভাইও আছে, বোন আছে। জন্মগত প্রতিবন্ধী। বর্তমান ঠিকানা মহাখালী রেলগেট। ভোরের আলো ফোটার আগেই মহাখালী রেলগেটের কোলাহল শুরু হয়। ট্রেনের হুইসেল, মানুষের ছুটে চলা জীবনের ভিড়, এই সবের মাঝেই নীরবে দাঁড়িয়ে থাকে একজন মানুষ। নাম তার আশিক। গ্রামের বাড়ি বরিশালের দশমিনা হলেও জীবিকার তাগিদে বহু আগেই শহরে এসে ঠাঁই নিয়েছে এই রেলগেটের পাশেই। দেখেন আমার ঘরের অবস্থা এখানে কিছু নাই, মনে করেন এই তো মনে করেন এই যে চালের মধ্যে দিয়ে কুয়াশা পড়ে, 2টা কুম্বল আছে কোনো রকম, আর শীতের মধ্যে থাকতে পারি না। ঠান্ডা মনে করেন হাত পা কাঁপে, মনে করেন একদিন কাম করলে 4-5 দিন করতে পারি না। এই অবস্থা আমার থাকা লাগে, আর আমি মনে করেন কি করবো আর দিতে পারি না। এক কুল দেয়া থুয়া দেয় আর এক কুল দেয়া লইয়া দেয় তোরে, দরজা জানলা কিছু নাই। একসময় আশিকেরও ছিল স্বপ্ন, ছিল পরিবার, ছিল গ্রামে ফেলে আসা মাটির ঘর আর আপন মানুষদের হাসি। কিন্তু অভাব, কাজের অনিশ্চয়তা আর জীবনের নির্মম বাস্তবতা তাকে টেনে এনেছে রাজধানীর ব্যস্ত এই প্রান্তে। আজ তার ঠিকানা বলতে গেলে রেল লাইনের ধারে একটা অস্থায়ী আশ্রম, যেখানে দিন আর রাতের পার্থক্য শুধু ট্রেনের আলো আধারিতেই। দিনভর সে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। কখনো ছোটখাটো কাজ, কখনো মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়ে চলে তার জীবন। শহরের হাজারো মানুষের ভিড়ে আশিক যেন অদৃশ্য এক মুখ, যার কষ্ট দেখার সময় কারো নেই, শোনার সময়ও নেই। রাতে যখন ট্রেনের শব্দ থেমে যায়, তখন আশিকের চোখে ভেসে ওঠে গ্রামের স্মৃতি। পরিবার লাগে কথাবার্তা কই বোধেন, বাবারা অনেক তো এলাকা মনে করেন আনি না, নিজে একলা একলা করি, আবার মাসে একটু সহযোগিতা করি। আমি মাসে দেয় সাহায্য চাই, মনে করেন 2-4 টাকা পাই, 2-3 দিন কাম করি, আবার 1 সপ্তাহ বইয়া খাই। যেমন বহু সমস্যা আছে, আবার প্রতিবন্ধীও। মায়ের মুখ, বাড়ির উঠোন, বরিশালের বাতাস, চোখের কোণে জমে ওঠা জল লুকিয়ে সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আর কত দিনে ভাবে। প্রশ্নের উত্তর মেলে না, শুধু পরের দিনের অনিশ্চয়তা নিয়ে আবার শুরু হয় নতুন সকাল। ঘুমাই থাকলে আমার মনে করেন মালা জিনিস লইয়া দেয়, অগল লাগিয়ে মনে করেন শান্তিতে থাকতে পারি না। আবার আয়া আমার ওখানে হুমকি দেয়, মাইরে আলাম হ্যাং করবো ত্যাং করবো। এই 2 দিন আগে মোবাইল লইয়া গেছে, আবার মাইক লইয়া গেছে, আবার মাইক কিনে আবার লইয়া দেয়। মাইসের দ্বারে 2-4 টাকা পাই, সব ওরা লইয়া দেয়। আর আমি কি করবো, আর সবাই মানুষ, আর আমি কেউ ধর কইতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। পুলিশে জানাইলে পুলিশে কয় খালি দেখতে আসি, এ দেখানোর কথা কইয়া আবার আর দেখে না। আশিকের গল্প একা নয়, সে প্রতিনিধিত্ব করে অসংখ্য ছিন্নমূল মানুষের, যারা গ্রাম ছেড়ে শহরে এসে হারিয়ে যাচ্ছে জীবনের স্রোতে। এই মানুষগুলোর শুধু করুণা নয়, দরকার সুযোগ, কাজের সুযোগ, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। সাহায্য চাইতে গেলে কেউ দেয়, কেউ আবার খারাপ খারাপ কথা কয়, মায়ের বুনে এলে গালাগালি করে। 4 ভাত খাইতে পারি বা কোনো রকমের দিন চালাইতে পারি, আমার এরকম একটু ব্যবস্থা করে দিলে ভালো হয়। আমি একটা গাড়ি কিনবো, প্রতিবন্ধী গাড়ি, ওইটা কিনলে আমার একটু সুবিধা হয়। আমি মনে করেন বিভিন্ন জায়গায় কাম করতে যাইতে পারি, বাসে উঠতে পারি না, বলে লোক চায় তো। আত্মীয় স্বজন দিঘা কেমন আছি, কিন্তু টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করে না। 2,000-3,000 ফালে পাড়াই, নালে না ফালে মনে করেন দেয় পারি, বাপ মা চাপ দেয় না। মহাখালী রেলগেটের পাশে দাঁড়িয়ে থাকা আশিক আজও অপেক্ষা করে কোনো এক মানবিক হাতের স্পর্শে, যদি তার জীবনটা একটু বদলে যায়। ঢাকা পিস আমার একটা কম্বল দেখে শীতের মধ্যে অনেক পাই, আমি অনেক খুশি হয়েছি।